দেখেন সার্টিফিকেটটা, এটা আসলে অনেক বড় একটা সার্টিফিকেট। আসলে আমাদের দেশের সার্টিফিকেট সচরাচর একটু ছোট হয়, কিন্তু এটা আসলে বিশাল বড়। তো এই যে পুরো ওরা নোটারি করে পাঠিয়েছে, এই যে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ আয়ারল্যান্ড, এইটা আসলে আমাকে দিয়েছে এই সার্টিফিকেটটা। আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কলোরেক্টাল সার্জন। আপনাদের সাথে নিয়মিত মাঝে মাঝে যেটাই বলেন আসলে আমরা ভিডিও নিয়ে হাজির হই। ভিডিওগুলো বেসিক্যালি সবই শিক্ষণীয় টাইপের করার চেষ্টা করি। এর প্রধান কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের যারা রোগী আছেন, সম্মানিত রোগীরা, এরা অনেক সময় আসলে বুঝতে পারেন না কি কি ধরনের উপসর্গ থাকলে কার কাছে যেতে হয়, কখন কিভাবে যেতে হয়। যদিও এখন অনলাইন, ইউটিউব, গুগল, দেন আরো বিভিন্ন রকম যেসব সোশ্যাল মিডিয়া আছে, লার্নিং মিডিয়া আছে, সবগুলোর মাধ্যমে যদিও অনেক কিছু এখন আগে থেকেই বুঝতে পারা যায় বা জানতে পারা যায়। চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, তো এগুলোর মাধ্যমে দেখা যায় আমরা বিভিন্ন রোগ সম্পর্কে টুকটাক জানতে পারি। এর ব্যতিরেকে আমি আসলে সরাসরি আপনাদের সাথে মাঝে মাঝে কথা বলি বিভিন্ন রোগ নিয়ে, যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয় যে কখন ইমার্জেন্সি, কখন আস্তে ধীরে, কখন দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত, একজন সার্জনের কাছে যাওয়া উচিত, বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, সবসময় তো এই বিষয়ে কথা বলা হয়। তো আজকে যেটা হয়েছে যে একটু ভিন্ন রকম বিষয় নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি বা দেখাই। ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ একটা সার্জারি করছিলাম, তো অফিস থেকে এসে হসপিটালে একটা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করলাম। আরো একটা অপারেশন আছে, আমরা পরে করব। কিন্তু এই যে ব্রেক টাইমে আসলে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কারণ হয়েছে যে একটা ডকুমেন্ট আপনাদেরকে একটু দেখাতে চাই। এই ডকুমেন্টের ব্যাপারটা হয়েছে যে আমার কাছে এসে হুট করে, সো দেখা যায় যে অফিসে ছিলাম, অপারেশনে ছিলাম, এর মাঝে একটা ডকুমেন্ট এসে এখন মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও একটা আনন্দের ব্যাপার বা একটা আনন্দের উপলক্ষ আপনাদের সাথে শেয়ার করার ব্যাপার। তো যেটা হয় যে সার্জারিতে ইনোভেশন, ডে বাই ডে লার্নিং, ডে বাই ডে নতুন নতুন প্রযুক্তি, টেকনোলজি, চিকিৎসা সবকিছুই দ্রুততর গতিতে এগিয়ে যাচ্ছে। আসলে আমরা বাংলাদেশে এমন একটা দেশে থাকি, আসলে আমরা হয়তোবা সবকিছু সময় মতো বা টাইমলি আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারি না। যেটা আমাদের লার্নিং এর হয়তো গ্যাপ নাই, ট্রেনিং এর গ্যাপ হয়তো বা আছে, যেটা করার জন্য আসলে আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করে থাকি। সেটা দেশে আসলে তো আমরা একটা নির্দিষ্ট ট্রেনিং পাথওয়ে বা ডিগ্রির মধ্যে থাকি। এছাড়াও বহির্বিশ্বে, বিদেশে অনেক ধরনের ডিগ্রি আছে, সেটা সার্জারির ডাক্তারদের জন্য, মেডিসিন ডক্টর, গাইনি বা বিভিন্ন বিভিন্ন অ্যালাইড ব্রাঞ্চ আছে সবার জন্য। তো এই যে ব্যাপারগুলা রেগুলার বা ডে বাই ডে আমাদের যে ইনোভেশন হচ্ছে, প্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি, শুধু আমরা না, সারা বিশ্ব আসলে আমাদের থেকে ফার ফার এগিয়ে আছে বা অনেক বেটার, তারা আমাদের থেকে অগ্রগতিতে আছে। এখন এই যে তাদের সাথে তাল মিলানোর জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে তাদের সাথে কাজ করার প্রয়োজন পড়ে, বা তাদের দেশে আমাদের ট্রেনিং নেওয়ার প্রয়োজন পড়ে, বা তাদের সাথে আমাদের কোলাবোরেশনের প্রয়োজন পড়ে। এই জন্য মাঝে মাঝে আমরা তাদেরকে ডেকে আনি আমাদের দেশে, আমাদের কাজগুলো দেখাই, তারা আমাদের কিছু হেল্প করে, আরো এটা ডেভেলপ কিভাবে করা যায়। এবং আমরাও নিজের খরচে অনেক সময় বা সরকারের সহায়তায় আমরা দেশের বাইরে যাই, উন্নত ট্রেনিং নেই, যাতে আপনাদের সার্ভ করতে পারি, মানে পেশেন্ট বা রোগীদের বা সেবাটা করতে পারি। তো তারই প্রেক্ষিতে আসলে আমি দেশের যে বড় ডিগ্রি, এমবিবিএস তো অবশ্যই ডাক্তারদের জন্য সবচেয়ে বড় ডিগ্রি, এরপরে এফসিপিএস করেছি, এরপরে এমআরসিএস করেছি, এফআইসিএস করেছি, অন দা ভার্জ আরো অনেক ডিগ্রি হয়তো বা আসবে ইনশাল্লাহ সামনে, প্রসেসিং এ আছি। সো এটার জন্য আসলে আমাদের কিন্তু সবকিছুর পেছনে অনেক শ্রম, সময়, মূল্য বা টাইম, জ্ঞান, এগুলো আসলে আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে। সো সেই প্রেক্ষিতে যেটা হয় যে আমি বাইরের দেশে যখন ডিগ্রি নিতে গিয়েছিলাম, এর জন্য আসলে আমার অনেক শ্রম পরিশ্রম গিয়েছে, সময় গিয়েছে, সাধনা গিয়েছে, পড়াশোনা গিয়েছে। তার প্রেক্ষিতেই আমি যে এমআরসিএস পাশ করেছিলাম আমি আয়ারল্যান্ড থেকে, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ আয়ারল্যান্ড। যেটা হয় যে সারা বিশ্বে যেটা হয়, আমরা যেহেতু ব্রিটিশ অধিভুক্ত একসময় ছিলাম, সো সারা ওয়ার্ল্ডে যেমন ব্রিটিশরা ডমিনেট করেছে, তার একটা অংশ হিসেবে রয়্যাল কলেজ তারা প্রতিষ্ঠিত করে। যেমন আগে ক্ষেত্রে আমাদেরকে বলা হতো যে বিলেত ফেরত ডাক্তার। সো বেসিক্যালি কিন্তু বিলেতে এই টাইপের ডিগ্রি নিতেই তখনকার ডক্টররা যেতেন। আমরা যদি এখন যুগের আধুনিকায়নের কারণে, ট্রান্সপোর্ট অনেক ইজি হওয়ার কারণে খুব দ্রুততার সাথে নিতে পারছে, আগে এত ইজি ছিল না। আমাদের যারা সিনিয়র ডক্টর আছেন বা প্রফেসর ছিলেন তারা, সো আমি হয়তো একটা মেম্বারশিপ নিয়েছি, তারা অনেক ফেলোশিপ নিয়েছেন, আমিও সামনে ফেলোশিপ নিব। সো যে একটা মেম্বারশিপ সার্টিফিকেট আমাকে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে পাঠিয়েছে। আপনাদের আসলে এই যে দেখা, এই যে ডাবলিন লেখা, সো এই যে ইতিমধ্যে আমি পেয়েছি কুরিয়ারের মাধ্যমে, ডিএচএল এর মাধ্যমে। আপনাদের সাথে ভাবলাম যে একটু আনবক্সিং করে শেয়ার করি, ব্যাপারটা আসলে ভালোই লাগছে আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আপনাদের সামনে আনবক্সিং করলাম প্রথম। সো ভাবলাম আপনাদের সাথে, যেহেতু ওটির ব্রেক টাইম, আমার এই মুহূর্তে অপারেশন নাই, একটা করে এসছি, আবার সামনে করব।
সো এই ব্রেক টাইম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো দেখা যায় যে ডাবলিন থেকে আমার একটা ডকুমেন্টস বা পার্সেল এসছে, যেটা আসলে আমার সার্টিফিকেট পাঠিয়েছে। ওদের সার্টিফিকেট আসলে এভাবে পাঠায় এবং আমাকে মেইল করে ফোন করে জানিয়ে দিয়েছে যে আপনার কাছে কিন্তু একটা ডকুমেন্ট যাচ্ছে, আপনি না পেলে ওনাদেরকে জানাবেন, তাহলে ওরা ব্যবস্থা নিবে। বেসিক্যালি আমাদের দেশে কিন্তু এরকম হয় না। তো ওরা কিন্তু অনেক সুন্দরভাবে প্যাকিং করে একেবারে ওদের লোগো সহ পাঠিয়েছে এবং আমাকে মেইল করে দিয়েছে যে আপনি কালকের মধ্যে পাবেন বা আপনি না পেলে আমাদের জানাবেন। সো আমি এখন আপনাদের সাথে আনবক্সিং করছি। সো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো সার্টিফিকেটটা কেমন হয়, আমাদের দেশের সার্টিফিকেট তো দেখেছেন, আমাদের এসএসসি, এইচএসসি, এরপরে অনার্স, মাস্টার্স, বিভিন্ন জায়গায় এমবিবিএস, এফসিপিএস, এমএস, বিভিন্ন রকম। সো এই যে আমার এই রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে আমি যে মেম্বারশিপ পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, সফলতার সাথে পাশ করি, সেটারই ওরা সার্টিফিকেট পাঠিয়েছে। রয়্যাল কলেজ অফ সার্জনস অফ আয়ারল্যান্ড, এটা যেটা হচ্ছে যে আপনার আরসিএসআই, এই দেখেন সার্টিফিকেটটা। এটা আসলে অনেক বড় একটা সার্টিফিকেট। আসলে আমাদের দেশের সার্টিফিকেট সচরাচর একটু ছোট হয়, কিন্তু এটা আসলে বিশাল বড়। তো এই যে পুরো ওরা নোটারি করে পাঠিয়েছে, এই যে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ আয়ারল্যান্ড, এটা আসলে আমাকে দিয়েছে এই সার্টিফিকেটটা। তো পেয়ে ভালোই লাগছে, আসলে একটা অ্যাচিভমেন্ট। আমি অ্যাওয়ার্ডেড হয়েছি এবং তাদের লাইভ মেম্বার হিসাবে আমি স্বীকৃত প্রাপ্ত হয়েছি। এবং এর ফলে যেটা হয়েছে যে আমি সামনে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ আয়ারল্যান্ড যেটা আছে, তার মেম্বারশিপ যেহেতু হয়েছে, আমি ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেন তাদের যদি আমি আয়ারল্যান্ডে যাই, আইরিশ মেডিকেল কাউন্সিলেরও আমি রেজিস্ট্রেশন নিতে পারবো। চাইলে ওদের রেজিস্ট্রেশন পেলে বাংলাদেশের মধ্যে যেমন বিএমডিসি রেজিস্ট্রেশন আছে ডাক্তারদের, ওখানে নিয়ে আমি ওখানে প্র্যাকটিসও করতে পারবো। সো বেসিক্যালি যাওয়া না যাওয়ার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা স্বীকৃতি এবং এটা আমাকে আরো কাজের সামনে এনকারেজ করে, যেটা আমি ভালো করতে পারি এবং এটা একটা রিকগনিশন আপনি বলতে পারেন। সো এটা আমার জন্য খুবই আনন্দের এবং ভালো লাগার একটা বিষয়। এবং আমার অনেক সহকর্মী, বন্ধু বান্ধব, আমাদের অনেক শিক্ষক, তাদের আরো অনেক বড় বড় ডিগ্রি হয়তো বা আছে। তো আমার আরো এফপিএস এর পাশাপাশি একটা ডিগ্রি হলো এবং আরো একটা সার্টিফিকেট আসছে, সেটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবার্গ থেকে, যেটা স্কটল্যান্ডের, ওখান থেকে আসছে। এবং সামনে আরো একটা আসবে অন দা ওয়ে। দুইটাই আমি অলরেডি পাস করে ফেলেছি। এটি হচ্ছে ফেলোশিপ অফ ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জন, এফআইসিএস, ইউএসএ থেকে, সেটাও পেয়ে যাবো খুব শীঘ্রই। তো যাই হোক, আপনাদের সাথে এটি শেয়ার করলাম, একটা ভালো লাগার মুহূর্ত। এই জন্য আসলে অন্যভাবে নেওয়ার কিছু নাই, অনেকগুলা কথা বললাম, আসলে এতগুলা কথা বলা উচিত হয়েছে কিনা বুঝতে পারছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর বেসিক্যালি আমি যদি আয়ারল্যান্ডের সামনে যাওয়ার খুব প্ল্যান আছে, আমি যদি যেতে পারি, তাহলে ওদের যে টেকনিক্যাল ব্যাপারগুলা বা ওদের ইনোভেশন গুলা বা ওরা কেমন ভাবে কাজ করছে, আমরা কতটুকু পিছিয়ে আছি, আমাদের কি কি উন্নতি করা দরকার, এই ব্যাপারগুলোও আসলে আমাদের আমাদের যে চিকিৎসার যে পরিবেশ, প্লাস আমাদের সহকর্মীদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তাহলে দেখা যায় সবাই একটা ইনোভেশনের মাধ্যমে যেতে পারবো এবং একটা আন্তরিকতার সাথে আমাদের চিকিৎসা সেবাটা দিতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অত্যাধুনিক টেকনোলজি বা প্রযুক্তিগুলো আমরা ইউজ করে রোগীদের সেবাগুলো দিতে পারবো। সো এটা একটা বেস্ট অ্যাচিভমেন্ট ফর মি রাইট নাও, অ্যাটলিস্ট। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।